হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনে ব্লগ করছি, তাই আরেকবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম। তোমরা তো মানে 2 তারিখে ভিডিওটা দেখবে। তো যাই হোক, আজকে ওকে বলেছিলাম সমস্ত মালা টালা নিয়ে আসতে বাবা মায়ের ঠাকুরের। বুধবার আজকে, তো নিউ ইয়ার বলেই সমস্ত মালা টালা দিয়ে পুজো দেবো। আর কিছু রেখে দেব, যেটা হচ্ছে বৃহস্পতিবার কালকে আছে। তো কালকে বৃহস্পতিবার মায়ের ঘট পাতারও ব্যাপার আছে, তো জানোই। আর মায়েরও একটা মালা রেখে দেব। তো যাই হোক, আজকে আরেকটি নতুন দিন নিয়ে চলে এলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো তাহলে ভিডিওটি একদম স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে এই মালাগুলো দুটো এনেছে, একটা বাবাকে পরালাম, একটা মায়ের। আর বাদ বাকি এ মালাগুলো অনেকগুলো এনেছে। আর এদিকেও ফুল, বেলপাতা, আম পাতা, কলা টলা সমস্ত কিছু আছে, তুলসী পাতা, আরও এটা হচ্ছে পান পাতা। এগুলো কিছুটা রেখে দেব কালকে বৃহস্পতিবারে পুজো দেওয়ার জন্য। আর ঘট পাততে তো এগুলো লাগবেই। তো এদিকে বাবাকে পরিয়ে দিয়েছি মালা। তো এবার সমস্ত বাসি ফুল তো তুলেই দিয়েছি। বাসি ফুল তুলে দিয়ে সিংহাসনটা সুন্দর করে পরিষ্কারও করে দিয়েছি। এবার সমস্ত শিবলিঙ্গ, মহাদেব সবাই মাথায় জল টল ঢেলে নেব। তো এটা তো আমাদের রোজই হয়। তো মানে রোজই আমরা শিব ঠাকুর ও শিবলিঙ্গের মাথায় জল ঢালি। আর যখন কোনো তাড়াহুড়ো, কোথাও বেরানোর ব্যাপার থাকে বা কিছু মানে কোনো এমার্জেন্সি কিছু, তখন হয়তো হয় না জল ঢালাটা, এমনি পুজো দিয়েই বেরিয়ে যাওয়া হয়। তো সুন্দর করে আমি জল ঢেলে প্রত্যেকটা ঠাকুর আরও প্রণাম করেই তারপরে আবার বসিয়ে দেব। মানে শিব ঠাকুর, শিবলিঙ্গ প্রণাম করেই আমি আমার ওর জায়গায় সব বসিয়ে দেব, ওনাদের জায়গায়। তো এক এক করে কিন্তু আমার হয়ে গেছে। তারপর আজকে গপুকেও স্নান করিয়ে দিব। নিউ ইয়ার বলে কথা, নিউ ইয়ারে নতুন বছর দিন শুরু হচ্ছে, তো গপুকেও চান করিয়ে দেব। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি। আর ওদিকে ও বাইরেও গেল, আবার বাজার টাজার একটু করতে হবে, ওর জন্য বেরিয়েছে। সবজি বাজার আরও করবে, কি আনবে, মাছ টাছ। তো যাই হোক, এই যে গপুকে এবার স্নানের জন্য তৈরি করছি। এই যে দেখো, ওর ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, ও চান করতে ওর খুব কষ্ট। তো যাই হোক, ও কিন্তু মানে চান টান করলে দেখো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। কিরে, চান হলো? এর ওইটুকুতেই হয়ে গেছে ওর অনেক চান, বাবা। তাই তো আজকে মিষ্টি খাবে, আজকে ফুলের মালা পরবে, নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার গপু, গপু হ্যাপি নিউ ইয়ার। তো গপুকে মুছে দিচ্ছি। সোনা বাবা, সোনা বাবাকে হ্যাপি নিউ ইয়ারে। আমরাও ভালো মন্দ খাবো, কেউ তো খেতে হবে নাকি? সোনা বাবা ঠান্ডা, ঠান্ডাতে এখন ওকে চান করেছে বলে কথা, বাবা। তাই তো। তো শিব ঠাকুরকে আরও বেলপাতা আরও দিয়ে দিয়েছি, চন্দন লাগিয়ে চন্দনটা বেটে নিয়েছিলাম। আর গপুকে আরও তুলসী পাতা আরও দিয়ে দিয়েছি। তারপরে যে কটা মালা আছে সমস্ত ঠাকুরকে একসাথে যত হয় সেই রকম করেই একসাথে করে নিচ্ছি। তোমরা দেখতেই পেলে, রাধাকৃষ্ণ গপুকে একটা মালা দিলাম, ওদিকে মহাদেব, দুটো শিবলিঙ্গ, ওখানেও একটা মালা দিলাম, এদিকেও মালা আরও দিচ্ছি, দেখাচ্ছি, দাঁড়াও তোমরা দেখতে থাকো। তো যে কটা মালা আছে এভাবেই পরিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা মালা মা লক্ষ্মীর জন্য রেখে দেব, বৃহস্পতিবার পুজো দেওয়ার জন্য, মানে আগামীকাল। আর গুরুদেবকেও আর একটা মালা আছে, ওটা পরিয়ে দেব। তো
এইভাবে যে কটা মালা আছে সিংহাসনে যত ঠাকুর আছে মোটামুটিভাবে ম্যানেজ করার চেষ্টা করলাম। তো 8টা মতন মালা এনেছিল এই মালাগুলো, তার মধ্যে এখানেই দিলাম 6টা, আর একটা রেখে দিয়েছি মা লক্ষ্মীর জন্য, আর একটা গুরুদেবকে ওই ঘরে পরিয়ে দেব। তো এইভাবেই মালাগুলো পরানোর চেষ্টা করলাম, আর কিছু গাঁদা ফুলও একটা একটা করে দিয়ে দেবো। মা লক্ষ্মীকেও একটা গাঁদা ফুল দিয়ে দেবো, কারণ মা লক্ষ্মীকে তো আজকে মালা পরাচ্ছি না, তো একটা গাঁদা ফুল দিয়ে দেবো। আর বেশি করে ফুল টুল রেখে দিলাম আগামীকাল বৃহস্পতিবার সুন্দর করে আরও পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, আমার এদিকে কিন্তু মোটামুটি ফুল টুল দেওয়া হয়ে গেছে, এরপরে বাদবাকি পুজোটা করে নেব। তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন করে সাজিয়ে দিলাম আজকে। নতুন বছরে নতুন দিন শুরু হচ্ছে, তো সমস্ত ঠাকুরকে আমরা সুন্দর করে মন থেকে পুজো দেওয়ার চেষ্টা করলাম, যেন সারা বছর খুবই ভালো কাটে আমাদের সকলের, সবাইকে যেন ভালো রাখে। তো সমস্ত ঠাকুরকে কিন্তু ফুলের মালা করে পরিয়ে দিলাম, কিন্তু মা লক্ষ্মীকে পরালাম না, মা লক্ষ্মীর মালাটা রেখে দিয়েছি। কালকে মা লক্ষ্মীর বৃহস্পতিবার ঘট পাতবো তখন পরাবো। এমনি গাঁদা ফুল একটা দিয়ে দিলাম। সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমাদের গপুও আজকে চানু করেছে, ও আজকে ওর ব্যাপার স্যাপার আলাদা, ফুল মালা, তারপরে হচ্ছে ওর মিষ্টি। আজকে নিউ ইয়ার বলে কথা, তাই তো গপু? তো যাই হোক, এই দিলাম ফুল টুল সাজিয়ে। ওদিকে বাবাকেও তো মালা পরিয়েছি, দেখালাম। মাকে যে পরিয়েছি মাকে দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো এগুলো রেখে দিই কালকের জন্য, কালকে ঘট পাতার জন্য লাগবে, কালকে আরও ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেব। তো চলো দেখতে থাকো। তো হয়ে গেছে আমার পুজো কমপ্লিট, আর ও নিয়ে এসছে এই মিষ্টিগুলো, তো গপুকে খাইয়ে দিয়েছি। আর এই যে আমার পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। নতুন বছরের শুভেচ্ছা সমস্ত ঠাকুরকে, হ্যাপি নিউ ইয়ার, শুভ নতুন বছর। এদিকে বাবার মালা, আর তো এদিকে হচ্ছে মাকে এই যে মালাটা পরিয়েছি। তো পুজো আরও তো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 1টা। তো যাই হোক, এখন আমি গিয়ে রান্না বসাবো। আমাদের তো টিফিন খাওয়া হয়েই গেছে, তো এখন গিয়ে চিকেন রান্না করব। তো ভাবছি শুধু চিকেন কষাই করব, দেখা যাক। ও তো আবার বাজারে গেল, কি আবার নিয়ে টিয়ে যদি চলে আসে আবার সবজি। আমার একটু চিকেনের সাথে না বেশি কিছু খেতে ভালো লাগে না, শুধু চিকেন কষা ভাত হবে গরম গরম, ব্যাস। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। এদিকে হচ্ছে আমার চিকেন কষা, আর অনেকটাই চিকেন, তো আলুটা কমই দিয়েছি আজকে, সিম্পল চিকেন কষা আর ভাত। আর এদিকে ও নিয়ে এলো 1 গাদা সবজি বাজার করে নিয়ে, তো এগুলো গুছিয়ে সমস্ত ফ্রিজে রাখবো। আর এদিকেও টমেটো আছে, টমেটো ছিল আরও নিয়ে চলে আসছে। এদিকে লেবু টেবু আছে, গন্ধরাজ লেবু এনেছে, বাপরে বাপ। তারপর ধনে পাতা। যাই হোক, আমার চিকেন কষাটা আর একটু হলেই হয়ে যাবে। তো এই যে খেতে বসে পড়েছি, ভাত, তারপরে গন্ধরাজ লেবু, পেঁয়াজ, আর এদিকে হচ্ছে ও মাছ নিয়ে এসেছিলো, তো লাস্টে আবার মাছ ভাজাও করলাম, খুবই খেতে ভালোবাসে। আর এদিকে ধনেপাতার যে চাটনিটা ওটা, আর এদিকে হচ্ছে আমাদের চিকেন। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। সন্ধেবেলা বসে পড়েছি এখন পেয়ারা আর আপেল নিয়ে। তো পেয়ারাতে একটু কি বলে এটা, বিট লবণ দিয়ে দিয়েছি। তো খাওয়া শুরুও করে নিয়েছে, কিন্তু ছাড়িয়ে একটু ভিডিও করে নিয়ে নিলাম, মানে ওর থেকে ছাড়িয়ে। নাও এবার খাও। বানিয়ে ফেললাম গরম গরম রুটি, হটপটেই রেখে দেব। আর এদিকে তো দুপুরের চিকেন কষা আলু টালু আছে, তো এটাই হয়ে যাবে রাত্রেবেলা। তো
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওর সাথে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।